আসসালামু আলাইকুম। আশা করি সবাই দেশবাসী সবাই ভালো আছেন। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এখন আপনারা কেমন আছেন? তো আপনারা ভিন্ন ভিন্ন লোকে ভিন্ন ভিন্ন হয়তো মতামত পেশ করবেন। তো আপনারা যদি আবার আমাকে জিজ্ঞেস করেন যে এখন আমাদের দেশ কেমন আছে, তো আমি আগে কেমন ছিল এখন কেমন ছিল সে প্রশ্ন যদি আপনি আমাকে করেন, তো আমি মনে করি যে এখন যেভাবে দেশ আপনার চলছে, তো সেটা হলো জান্নাতে যে আপনার আমরা শুনি হুজুররা বলে যে জান্নাতে যারা থাকবে তারা ওই আপনার মধুর নহর পাবে, দুধের নহর পাবে, শরবতের বিভিন্ন ধরনের ফল ফলান্তি রসের নহর, মানে নদী বয়ে যাবে। এই ধরনের নদী বয়ে যাচ্ছে আমাদের দেশে। টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, জমি দখল নাই, আপনার কি বলে পাসপোর্ট অফিসে গেলে দুর্নীতি নাই, আপনার ভূমি অফিসে গেলে দুর্নীতি নাই। মোটামুটি এখন যারা আমাদের দেশে আছি সবাই মোটামুটি ভালো মানুষ, প্রায় মানে ফেরেস্তার সাথে তুলনা করব না, তবে ফেরেস্তা সমতুল্য। এখন কেউ অন্যায় করে না, কাউকে বিনা কারণে হত্যা করে না, কাউকে বিভিন্ন দলের ট্যাগ লাগায় মারে না, এটা আমি মনে করি। এখন আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানাবেন। আমাদের দেশটা এখন খুব শান্তিতে আছে, মানুষ ইনকাম করতেছে, পণ্যদ্রব্যের দাম সিন্ডিকেট নাই, অল্প দামে নিরীহ মানুষ, খেটে খাওয়া মানুষ পাচ্ছে, সবাই শান্তিতে আছে। কেউ বলে না যে আগের সরকার ভালো ছিল। তো এখন এই অবস্থায় আমাদের দেশ চলতেছে, এবং পাশাপাশি আমাদের দেশে এখন অনেক দেশপ্রেমিক পয়দা হয়েছে। আপনার মানুষের প্রতি মানুষের ভালোবাসা, আস্থা ভাজন ব্যক্তি তৈরি হয়েছে, বিভিন্ন বুদ্ধিজীবী তৈরি হয়েছে সমাজে। এত বুদ্ধিজীবী তৈরি হয়েছে আমাদের দেশে, অবাক করা কাণ্ড। তো এরকম বুদ্ধিজীবী থাকলে বা থাকতে মানে চলতে থাকলে বা বুদ্ধিজীবী পয়দা হইলে এ দেশে কি আরও কোনো সমস্যা হতে পারে? যাই হোক, এখন অন্য প্রসঙ্গে বলি। আমাদের বাংলাদেশে এখন একটা বুদ্ধিজীবী পয়দা হয়েছে, সেটা আসলে তার সার্টিফিকেট, মানে তার সার্টিফিকেট যে কোন প্রতিষ্ঠান থেকে তাকে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা জানে আর উনি জানে। তো আজকে যদি দেশ সম্পর্কে দেশের বিরোধী কোনো কাজ করা হয়, দেশদ্রোহী, রাজাকার ইত্যাদি বিভিন্ন কিছু আগেও দেওয়া হয়তো এখনও দেওয়া হয় বা দেওয়া হবে, সেটা কি বর্তমানে সরকারের বা বর্তমান রাষ্ট্র নিয়ে কোনো কিছু বললে সেটা। দেখেন, এমন একটা বুদ্ধিজীবী ওয়ায়দা হয়েছে আমাদের দেশে, 16ই ডিসেম্বর মানে না, 16ই ডিসেম্বর মানে না। এই কথাটা যদি আগে হইতো, আগে বলতো, আপনারা কি বলতেন, কিংবা আগের সরকারে যারা ছিল তারা কি বলতো? এখন কিন্তু অনেকেই মানে মনে মনে রাগ ক্ষোভ নিয়ে থাকতেছে, কিন্তু কেউ কিছু বলতেছে না, কারণ সিস্টেমে এখন এরকম। কেউ কোনো কিছু বলতেছে না, যে যেভাবে বলতেছে বলতেছে, কোনো প্রতিবাদ নাই। 16ই ডিসেম্বর উনি মানেন না। আমার কথা হয়তো আপনার বিশ্বাস করবেন না, দেখুন। আমি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। না স্যার, আমার সাথে আহা, বলেন স্যার। চকবাজারের মসজিদের ইমাম তুমি। দেখলেন তো ভিডিওটা, উনি আপনার কি বলে 16ই ডিসেম্বর মানেন না, যেখানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীনতা অর্জন হয়েছে, সেই 16ই ডিসেম্বরকে তিনি মানেন না। এরকম বুদ্ধিজীবী পয়দা হয়েছে আমাদের দেশে। কি পরিমাণ মেধা তার, আর কি পরিমাণ মানে বুদ্ধিজীবী তিনি। আর একটা কথা দেখুন, খেলাধুলা প্রত্যেকেরই প্রয়োজন। শরীর এবং মানসিক বিকাশের জন্য, শরীর সুস্থ রাখার জন্য যে কোনো খেলাধুলাই অপরিহার্য। এই বুদ্ধিজীবী বলতেছে যে ক্রিকেট খেলা, উনি একটা সেমিনারে গেছিল, হয়তো কোনো সাংবাদিক পায় নাই, তার মাথা নষ্ট। আমি বক্তব্য দিব, সারা দেশবাসী সব ক্যামেরা ফোকাস করবে, আমাকে দেখাবে, আর এখন সাংবাদিক নাই। এই ক্ষোভে তিনি সাংবাদিকের বিপক্ষে কিছু কথা বলছেন, আবার বিভিন্ন ব্যক্তির নামে
নাম টেনে তিনি কিছু কথা বলছেন, সেটা হলো পরিমণিকে নিয়ে বলছে। সেটা বলতে পারে, পরিমণি যেহেতু এরকম কোনো ব্যক্তিত্ব না, তারপরেও বলছে, সেটা মানা যায়। আবার ঘটনাচক্রে তিনি আবার বলতেছেন মাশরাফির কথা, বাটপার সাকিবের কথা বলতেছে। কি একটা খেলা, 11 জন প্লেয়ার একটা বল কাঠের দেয়া ব্যাট করে, সেখানে কি এমন খেলা, বিশ্বের কোটি কোটি মানুষ দেখতেছে, মিডিয়া সেখানে ফোকাস করতেছে, প্রচার করতেছে। আমি এটা ভাই কোনো কিছু মনে করি না, মানে সেই খেলাটা খেলা না। অথচ স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশ নতুন করে যদি কোনো রাষ্ট্র চীনে থাকে যে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র আছে, সেটা হলো ক্রিকেট দ্বারা, বিভিন্ন খেলার মাধ্যমে, এই সাকিব আল হাসানের মাধ্যমে, মাশরাফির মাধ্যমে, মাহমুদুল্লাহর মাধ্যমে, তামিম ইকবালের মাধ্যমে, মুশফিকের মাধ্যমে, এরকম আরও অনেক প্লেয়ারদের মাধ্যমে। উনি এই খেলার সম্পর্কে কি বলছে শুনুন। মানে এখানে পরিমণি নাই, এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপার নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়। কি একটা ফাউল জিনিস! একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় অমুক খেলতেছে তমুক খেলতেছে। কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে? ভালো হয়ে যাও মাসুদ, ভাষায় ভালো হয়ে যাও। ফোন করছে, ওনার রাগ খুব থাকতে পারে। আওয়ামী লীগ সরকার বিগত বছর যতদিন থাকছে ক্ষমতায় অনেক অন্যায় কাজ করছে। শুধু আওয়ামী লীগ সরকার এতদিন থাকছে সেজন্যই কিন্তু অন্যায় করছে, এতদিন না থাকতে পারলে এত অন্যায় করতো না। এটা যে কোনো সরকারই যত দীর্ঘদিন থাকবে ক্ষমতায়, তাদের মাধ্যমে কোনো না কোনো শ্রেণী, কোনো না কোনো ব্যক্তি অন্যায় কাজের সাথে জড়িত হবে, তখন দলের বদনাম হবে। এই ওবায়দুল কাদের কথা বলি, ওবায়দুল কাদের আর ওনার সাথে মানে আমি মিল পাচ্ছি। এই ব্যারিস্টার ফুহাদ, উনি আপনার এই যে ওবায়দুল কাদের অনেক কথা বলছেন, অনেক কথা বলছেন, অনেক মানে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে অনেক মানুষকে হেয় প্রতিপন্ন করছেন, অনেক অপরাধ করছেন। কই ওবায়দুল কাদের 3 মাস এই দেশে থাকলো, আপনাদের এত ক্ষমতা, তো তার তো আটকাইতে পারলেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আছিল, হাসান মাহমুদ আছিল, এরকম আরও বাঘা বাঘা যারা অন্যায় দুর্নীতি করছে, দেশটাকে মানে ধ্বংসের দিকে নিয়ে গেছে, কই তাদের তো কিছুই করতে পারলেন না। ওই শুধু আপনারা ওই নিরীহ মানুষের উপরে চাপ সৃষ্টি করতেছেন, নিরীহ মানুষের উপরে মানে ক্ষমতা দেখাচ্ছেন, এটা করবেন সেটা করবেন, এটা করে ফেলাবেন সেটা করে ফেলাবেন। একজন ব্যক্তি যদি অন্যায় করে থাকে তাহলে বিচার হবে, সমাজে রাষ্ট্রের যে বিচার আছে সেভাবে বিচার করবেন, বিচার হবে, সমস্যা নাই তো। কিন্তু বড় বড় অপরাধীদের তো আপনারা পাবেন না, ধরতে পারতেছেন না। এদেশের মাধ্যমেই এরা তো হাওয়া হয়ে যায় নাই, পাখি হয়ে তো উড়াল দেয় নাই। স্থলপথ বলেন, বিমানপথ বলেন, যে কোনো পথের মাধ্যমেই, বিমানপথে তো যাওয়া সম্ভব না, স্থলপথ ব্যবহার করে বা জলপথ ব্যবহার করে কিন্তু এই দেশ ত্যাগ করছে। কই কিছুই তো করতে পারলেন না, আর পারবেন না তাদের। তো ঢালাওভাবে সবাইকে আপনি দেখবেন আওয়ামী লীগের মধ্যে অনেক মানে অমুসলিম রয়েছে, তাদের কি আপনি খতনা করাবেন আপনি যে ভাষাটা ব্যবহার করলেন? যে আওয়ামী লীগের মুসলমানই হয় নাই, এই আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। খতনা করা আওয়ামী লীগ আসতে হবে, তাই না? এদেশে আর অন্যায় হচ্ছে না, এদেশে দুর্নীতি লুটপাট হচ্ছে না, এদেশে মানে বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না, হবে না? গ্যারেন্টি দিতে পারবেন আপনি? মাই পিস একটা পায়া যা ইচ্ছে তাই আপনারা বলতে পারেন, বলতে থাকেন। আসলে ভাবছিলাম আর রাজনীতি নিয়ে, কোনো ব্যক্তি নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করব না। দীর্ঘদিন যাবৎ আমি কিন্তু ওই ধরনের কোনো কন্টেন্ট তৈরি করি না। তো এখন এই যে 16ই ডিসেম্বর মানে না, তারপর খেলা নিয়ে যখন 2টা কথা বলছে, তখন আমি ভাবলাম যে এই বুদ্ধিজীবীকে নিয়ে একটা ভিডিও বানাই। এই মহান ব্যক্তি, তাকে পাগলা গারদে রাখবে নাকি মানে কি বলবো, মানে উনি কি নিজে কি মনে করে, কোন ধরনের জ্ঞানী মনে করে? আসলে তার মাথা আসলে নষ্ট হয়ে গেছে, তাকে দ্রুত চিকিৎসা করাতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।